হাই ফ্রেন্ডস, বাংলা গ্রাম ও কৃষি ইউটিউব চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আমি আপনাদের ভাই বন্ধু আশিস। তো থাম্বনেল দেখেই বুঝে গেছেন ভিডিওর আলোচনার বিষয়বস্তু। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলি, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সমস্ত চাষি ভাইদের মধ্যে ছড়িয়ে দেবেন। আর একটা বিষয় বন্ধুরা, আপনাদের বিভিন্ন ধরনের চাষে ব্যবহৃত নানাবিধ ওষুধপত্রের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আনন্দ কৃষি উদ্যোগ। এখান থেকে আপনাদের কৃষিকাজে ব্যবহৃত প্রয়োজনীয় ওষুধপত্র সুলভ মূল্যে দেওয়া হয় এবং বিভিন্ন রোগ ব্যাধি নির্ণয় করে সঠিক ট্রিটমেন্ট করা হয়। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে সর্ষে চাষে আসা কিছু রোগ এবং সর্ষে চাষে কি করে আপনারা ফলন বাড়াবেন। ঠিক আছে, তো আমি আজকে যে টিপসগুলো বলবো বা যেগুলো ব্যবহার করতে বলবো সেগুলো ব্যবহার করলে আপনাদের সর্ষে চাষের ফলন 25 থেকে 30% বৃদ্ধি পাবে। তো গতবার প্রথম দিকে আমরা দেখেছিলাম যে ব্যাপক পরিমাণে শস্য হয়েছে, মাঠে ব্যাপক চেহারা, কিন্তু শেষে কি দেখলাম আমরা, আমাদের এই চত্বরে, আপনার সব জায়গায় কী হয়েছে জানি না, তো আমাদের এখানে লাস্টে যখন শস্যগুলো উঠলো তো সেই শস্যের দানাগুলো পুষ্ট না, দানাগুলো বেশিরভাগই অপুষ্ট দানা। কারণ ওয়েদারজনিত কারণে এবং বিভিন্ন দিন যাচ্ছে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের গতিবিধি বিভিন্ন রকমভাবে বৃদ্ধি পাচ্ছে। তো এই সমস্ত কারণে শস্যের দানাগুলো পুষ্ট হয় না। তো আজকে যে ট্রিটমেন্টটা আপনাদের বলবো, এই ট্রিটমেন্টটা যদি আপনারা করেন তাহলে আপনাদের সরিষা 25 থেকে 30% ফলন বৃদ্ধি মানে বেশি পাবেন। তো সর্ষেটা এই ট্রিটমেন্টটা শুরু করার মূল টাইম হচ্ছে যখন দেখবেন আপনার সর্ষের যে ফুলগুলো, এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো প্রায় ঝরে গেছে, মানে 50-60% ফুল ঝরে গেছে। নিচের দিকের এই ফলগুলো, এটা দেখুন এখনও দেওয়ার টাইম হয়নি, এই ফলগুলো একটু নিচের দিকের ফলগুলো একটু মোটা হয়ে গেছে আর উপরের দিকের ফুলগুলো 60% ফুল ঝরে গেছে। সেই টাইমে আপনার সর্ষেতে স্প্রে করতে হবে হচ্ছে ফাঙ্গিসাইড, সেটা হচ্ছে জোয়ালা, স্মিথ অ্যান্ড স্মিথ কোম্পানির জোয়ালা। এর মধ্যে আছে অ্যাজোস্ট্রোবিন এবং টোবাকোনাজল, আরও স্পেশাল কিছু ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে দেওয়া আছে, যার ফলে আপনাদের সর্ষেতে যখন আপনার 60 থেকে 70% ফুল ঝরে যাবে, ওই সময় এটা স্প্রে করার ফলে আপনাদের সর্ষে ফাঙ্গাস জাতীয় কোনো সমস্যা আসলে সেটা সমাধান হয়ে যাবে। আর আগে স্প্রে করে দিলে কোনো ফাঙ্গাস জাতীয় সমস্যা আসতে দেবে না। প্রতি লিটার জলে 2 ml এবং প্রতি 15 লিটারের পাম্পে 30 ml হারে জোয়ালা দিয়ে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের শস্যের যে মানে ফুলটা ঝরে গেছে 60 থেকে 70%, নিচে যে ফলগুলো আছে এই ফলগুলোতে আপনাদের সর্ষে গাছ থেকে মানে যতটা সম্ভব খাদ্য এনে এই ফলের মধ্যে স্টোর করতে সহযোগিতা করবে এটা। সাথে সাথে আপনাদের ফাঙ্গাসজনিত যে সমস্যা আছে সেই সমস্যা 100% সমাধান পেয়ে যাবেন। আপনার জমিতে ধরে নিলাম ফাঙ্গাসজনিত কোনো সমস্যা আসেনি, সেক্ষেত্রে আপনারা যদি এটা ব্যবহার করেন তাহলে তো ফাঙ্গাসজনিত সমস্যা আসবেই না। আমরা সাধারণত জানি যে গাছ সূর্যের আলো এবং মাটি থেকে নেওয়া জল, খনিজ লবণের সহযোগিতায় খাদ্য উৎপাদন করে, সেই খাদ্য নিজের শরীরের কাজে ব্যবহার করে এবং প্রয়োজন অতিরিক্ত খাদ্য ফলের মধ্যে সঞ্চয় করে। তো এবার দেখা যাচ্ছে গাছ শুধু নিজের দেহই গঠন করে গেল এবং যে কোনো হরমোন ঘটিত সমস্যা বা ফাঙ্গাসজনিত সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে সেই উৎপাদিত খাদ্যটা ফলের মধ্যে ঠিকঠাকভাবে স্টোরেজ হতে পারে না, যার কারণে কি হয়, আমরা ফল ঠিকঠাক পাই না। তো এইটা আমরা যদি ব্যবহার করি ঠিক টাইমে, যে টাইমে 60 থেকে 70% ফুল ঝরে যাবে, সেই টাইমে আমরা এটা ব্যবহার করার ফলে ফাঙ্গাসজনিত যে কোনো সমস্যা আসতে দেবে না। ফাঙ্গাসজনিত সমস্যা না আসতে দেওয়ার সাথে সাথে এর আরেকটা মূল যে স্পেশালিটি আছে সেটা হলো গাছের থেকে যতটা সম্ভব সর্বাধিক পরিমাণে খাদ্য এসে ফলের মধ্যে স্টোরেজ হবে। তার ফলে কি হবে, ফলগুলো পুষ্ট হবে, ফলগুলো সুন্দর হবে এবং ফলনে আপনার বৃদ্ধি পাবে। এবং আমি গতবার নিজে ব্যবহার করে বা বিভিন্ন জনকে ব্যবহার করে দেখেছি, পাশাপাশি জমিতে যারা ব্যবহার করেছে বা যারা করেনি, দেখা যাচ্ছে একজনের ভালো শস্যে লাস্টে তার ফলন পায়নি, একজনের তার চাইতে কমা শস্যে কিন্তু সে এটা ব্যবহার করার ফলে তার ফলনটা তার চাইতে অনেক বেশি পেয়েছে। এবং যারা যারা ব্যবহার করেছিল প্রত্যেকেরই ফলনটা প্রায় 25 থেকে 30% হারে বৃদ্ধি পেয়েছে এবং অনেক জনের ক্ষেত্রে আমি ব্যবহার করে দেখেছি। তাই আপনাদেরকে বলছি যে আপনারা আপনাদের মানে 100% ফলনে 25 থেকে 30% বৃদ্ধি পাবে শস্যে। এবং ব্যবহার করার টাইমটা আপনাদের সঠিক মাথায় রাখতে হবে, যে টাইমে ফুলটা প্রায় ঝরে যাবে, নিচের ফলগুলো, নিচে যে শস্যগুলো থাকবে সেই শস্যগুলো কিছুটা মোটা হয়ে গেছে আর উপর থেকে প্রায় 60% ফুল ঝরে গেছে, সেই টাইমে আমাদের এটা ব্যবহার করতে হবে। তাহলে বন্ধুরা, আশা করি বোঝাতে পারলাম আজকে শস্যের ফলন বৃদ্ধির একটা গোপন টিক্স। এই টিক্সটা আপনারা ব্যবহার করুন, অবশ্যই উপকার পাবেন
এবং ব্যবহার করে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কি উপকার পেলেন কি না পেলেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সমস্ত চাষি ভাইদের মধ্যে ছড়িয়ে দেবেন। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আরেকটা বিষয়, আপনাদের যদি কোনো ওষুধপত্র বিভিন্ন কিছু দরকার পড়ে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আনন্দ কৃষি উদ্যোগ স্ক্রিনে দেওয়া নাম্বারে। তাহলে আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবারের সকলে ভালো থাকুক, আপনাদের ফসল সবজি ভালো হোক এই আশায় রাখি। বাই।